দর্শক বন্ধুরা, আজ 27শে আগস্ট বৃহস্পতিবার। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তিনটে বড় খবর। এক, রাশিয়া ইরানে 4টে পরমাণু কেন্দ্র বানাচ্ছে, $25 বিলিয়ন প্রকল্প, আর জায়গাটা হরমুজের গায়েই। দ্বিতীয় খবর, সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিতে রাজি আমেরিকা, কিন্তু ট্রাম্প শর্ত বসিয়েছেন যে আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় খবর, ইরানের সেনাবাহিনী বলেছে বিদেশ থেকে চলা ফরাসি চ্যানেলগুলো এখন ইরানের সামরিক নিশানার তালিকায়। এই তিনটে খবরে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, রাশিয়ার পরমাণু কেন্দ্র। দেখুন দর্শক বন্ধুরা, যে দেশটাকে আমেরিকা টাকার দিক থেকে এক প্রকার ঘিরে ফেলতে চাইছে, ঠিক সেই দেশেই রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাচ্ছে। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালি জানিয়েছেন, প্রকল্পের জায়গা আগেই ঠিক হয়ে গেছে। জায়গাটা হরমুজগান প্রদেশের সিরিক মানে ওই হরমুজের গায়েই। চুক্তিটা নতুন নয়। ইরানের এক কোম্পানি আর রাশিয়ার রোসাটম এই চুক্তিতে সই করেছে গত বছরের সেপ্টেম্বরে। 4টে চুল্লি বসবে, মোট 5000 মেগাওয়াট। আর দাম হচ্ছে $25 বিলিয়ন, টাকায় প্রায় 3 লক্ষ কোটি। এবছরের জুনে দুই দেশ আবার সমঝোতায় সই করেছে। জালালি তখন বলেছিলেন যে এটাই ইরানের সবচেয়ে বড় প্রকল্প। ইরানের নিজের ঘরে বিদ্যুতে টান পড়েছে, গরমকালে লোডশেডিং লেগেই থাকে, চুল্লিগুলো সেই টান মেটাবে। রোসাটম ইরানে নূতন নাম নয়, ওই যে বুশেহের পরমাণু কেন্দ্রটা ওরাই বানিয়েছে। সেখানে দ্বিতীয় আর তৃতীয় ইউনিটের কাজ এখনও চলছে। এবার নতুন খবরটা শুনুন এর সাথে। আগামী সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসিও সম্মেলন বসছে। এসিও কি এক লাইনে বলি? চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, এরকম 10টা দেশের একটা জোট। পশ্চিমা জোটের বাইরে এটাই সবচেয়ে বড় টেবিল। আর এখানে তারিখ দুটো একটু লিখে রাখুন, 31শে আগস্ট আর 1 সেপ্টেম্বর। সেখানেই মুখোমুখি বসছেন ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান আর রুশ প্রেসিডেন্ট পুতিন। আলোচনার টেবিলে এই পরমাণু প্রকল্পটাই থাকবে। দেখুন তারিখটা খেয়াল করুন, সোমবারই ওয়াশিংটন থেকে 60-এর বেশি কোম্পানি আর জাহাজের উপর নতুন স্যাংশন এসেছে। সেই ঘোষণার পরেও মস্কো আর তেহরান টেবিলে বসছে। তাহলে আমেরিকার এই চাপ এই প্রকল্পে কতটা কামড় বসাতে পেরেছে? এখনো কিছুই না। জায়গাটার দিকে একটু খেয়াল করুন। এই যুদ্ধটা 6 মাস ধরে চলছে হরমুজ প্রণালীকে ঘিরে। সেখানে আমেরিকার নৌবহর বসে আছে, আর সেই প্রণালীর পারেই রাশিয়া চুল্লি বসাতে যাচ্ছে। রোসাটম আবার রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা। মানে দাঁড়ালো, ইরানের উপর টাকার চাপ যত বাড়ছে, রাশিয়া তত কাছে আসছে। এবার নিজের কথাটা বলি। বোমা ফেলে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি থামাতে চেয়েছিল। সেই অভিযোগেই 6 মাস বোমা পড়েছে, কিন্তু কর্মসূচি থামেনি। বরং রাশিয়ার হাতে সেটা আরও বড় হচ্ছে। আর এই কাজটা হচ্ছে এখন প্রকাশ্যে, কাগজে সই করে। এই ভিডিওতেই একটু পরে দেখাবো একই সপ্তাহে আমেরিকা সৌদি আরবকে কোন শর্তে পরমাণু প্রযুক্তি দিতে রাজি হয়েছে। তার আগে একটা প্রশ্ন থাকে, বিশকেকের বৈঠক থেকে কোনো তারিখ বেরোবে নাকি শুধু ছবি? এগিয়ে যাই। একই সপ্তাহে আর একটা পরমাণু চুক্তির খবর এসেছে, কিন্তু এই চুক্তির গায়ে একটা দাম লেখা আছে। রয়টার্স আর এপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে অসামরিক পারমাণু চুক্তিটা কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন। চুক্তিটা 30 বছরের, সই হয়েছিল গত জুলাই মাসে। চুক্তি বলছে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে পরমাণু চুল্লি বসাতে পারবে। কাজের অঙ্ক কয়েক হাজার কোটি ডলার। কংগ্রেস এখন 90 কর্মদিবস ধরে এটা খতিয়ে দেখবে। এটাকে চুক্তি বলছি, কিন্তু চুক্তি বললে পুরোটা বলা হয় না। সই হয়ে গেছে কিন্তু চালু হয়নি, কারণ ট্রাম্প একটা শর্ত জুড়েছেন। শর্তটা এই, সৌদি আরবকে আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডস কি সেটা জানেন? আমিরাত আর বাহরাইন সই করেছে, সৌদি আরব আজও করেনি।
সই না করলে চুক্তি চালু হবে না। সৌদি আরব কি তাহলে রাজি হয়েছে? না। রিয়াদের অবস্থান মাসের পর মাস একই। ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পাকা রাস্তা তৈরি না হলে স্বীকৃতির প্রশ্নই নেই। কংগ্রেস চাইলে এই চুক্তি আটকাতে পারে, কিন্তু ট্রাম্প ভেটো দিলে সেই ভেটো ভাঙতে দুপক্ষেই 2/3 ভোট লাগবে। সহজ কাজ নয়। দেখুন, চুক্তিটার ভিতরে আরেকটা কথা আছে। CNN লিখেছে, আমিরাতের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার উপর স্থায়ী নিষেধ ছিল। সৌদির এই চুক্তিতে সেই নিষেধ নেই। আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলে রেখেছেন যে ইরান পরমাণু অস্ত্র বানালে সৌদি আরবও বানাবে। দর্শক বন্ধুরা, আমার বিশ্লেষণটা বলি এখানে। 6 মাস ধরে ইরানের উপর বোমা পড়ছে একটাই অভিযোগে, বেসামরিক কর্মসূচির নাম করে আসলে বোমা বানানো হচ্ছে। আর এই সপ্তাহে আমেরিকা নিজেই সৌদি আরবকে এমন একটা চুক্তি দিচ্ছে যেখানে সমৃদ্ধকরণের দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। মানে দাঁড়ালো, পরমাণু প্রযুক্তি কে পাবে আর কে পাবে না সেটা ঠিক হচ্ছে বিজ্ঞান দিয়ে নয়, ঠিক হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের হিসাবে। এবার ইরানের খবর। এই যুদ্ধের নিশানায় যে তালিকা, সেখানে এবার উঠে এসেছে খবরের ঘর। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফয়জল শেকরাচি বুধবার বলেছেন, বিদেশ থেকে চলা ফরাসি ভাষার কয়েকটা চ্যানেল এখন ইরানের সামরিক নিশানার তালিকায়। সামরিক নিশানার তালিকা মানে ওখানে মিসাইল পড়তে পারে। তিনি নাম ধরে বলেছেন 3টে চ্যানেলের কথা: BBC পার্সিয়ান, ইরান ইন্টারন্যাশনাল, রেডিও ফর্দ। শেকরাচির নিজের কথায়, এই শত্রু মিডিয়াগুলো জায়নবাদ আর অপরাধী আমেরিকার সেপাই। এরা সরাসরি মোসাদ আর CIA-এর সঙ্গে যুক্ত। ওদের কাছ থেকেই নির্দেশ আর টাকা পায় এরা। তিনি আর কি বলেছেন, প্রেক্ষাপটটা একটু বলি। রেডিও ফর্দ চলে মার্কিন সরকারের টাকায়। এটা রেডিও ফ্রি ইউরোপের শাখা। আর জুলাই মাসে ইরানের বিচার বিভাগ 300-র বেশি অভিযোগপত্র দিয়েছে এই চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত লোকজনের বিরুদ্ধে। উল্টো দিকের কথাটাও বলি একটু। BBC জাতিসংঘে অভিযোগ করেছে যে ইরানে তাদের ফরাসি সার্ভিসের কর্মী আর তাদের আত্মীয়দের উপর চাপ বাড়ছে। BBCর কর্মীরা জাতিসংঘে সাক্ষ্য দিতে গেছেন। মানে আমি যা বুঝছি, এই যুদ্ধটা এখন শুধু সীমান্তে নেই, লড়াই চলছে এরকম খবরের ঘর নিয়েও। এবার চটপট কয়েকটা খবর। মনে আছে দর্শক বন্ধুরা, আজ সকালেই কিন্তু এই চ্যানেলে আমি বলেছিলাম, একটা খবর দিয়েছিলাম যে কাতারের প্রধানমন্ত্রী তেহরান যাচ্ছেন। তিনি এখন পৌঁছে গেছেন। আর সেখানে পৌঁছানোর লক্ষ্য একটাই, 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় ফেরা। কিন্তু ওই টেবিলে একটা কাঁটা আছে, যেটা নিয়ে কেউ বেশি কথা বলছে না। কাঁটাটা 3জন ইরানি পাইলট। মার্চ মাসে কাতারের আল উদেদ ঘাঁটিতে ইরানের হামলার সময় 2টো সুখোই 24 বিমান নামিয়ে দিয়েছিল কাতার। ইরানের জেনারেল মোহাম্মদ বাঘেরজাদের দাবি, পাইলটরা বেঁচে গিয়েছিলেন এবং 6 মাস ধরে তারা বন্দী আছেন ওখানে। কিন্তু কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি এই অভিযোগ পুরো নাকচ করেছেন। তার কথায়, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা আর অযৌক্তিক। কাতার বলছে এপ্রিলে 1 পাইলটের দেহাবশেষ ইরানের হাতে দিয়ে দেয়া হয়েছে। মানে আজ দুপক্ষ মুখোমুখি বসছে? এই প্রশ্নটার উত্তরও আজই মিলতে পারে। আর ওয়াশিংটন থেকে ট্রাম্পের কথাটা আজও একই, আলোচনার তাড়া নেই। আর একটা খবর আছে, শুনে নিন। 31শে আগস্ট বিশকেকের ওই টেবিলে বসছেন শি জিনপিং, পুতিন, পেজিশিয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ 31শে আগস্ট কিরগিজস্তান যাচ্ছেন 3 দিনের সফরে। 5টা দেশ বসছে একটাই টেবিলে। রাশিয়ার চুল্লি, সৌদির চুক্তি আর খবরের ঘরে নিশানা। 3টে খবর 3 জায়গার, কিন্তু ছবিটা একটাই। আমেরিকা চাপ বাড়িয়ে ইরানের সব দরজা বন্ধ করতে চাইছে। আর ঠিক তখনই মস্কো ইরানের উপকূলে চুল্লি বসাচ্ছে। রিয়াদ ইসরায়েলের শর্তে সই করছে না। আর তেহরান
পশ্চিমের খবরের ঘরকে নিশানায় তুলছে। একটা দোকান বন্ধ করে দিলে খদ্দের পাশের দোকানে চলে যায়, বাজারটা তো বন্ধ হয় না। 6 মাসে আমেরিকা বোমা ফেলেছে, স্যাংশন দিয়েছে, জাহাজ আটকেছে, আর 6 মাস পরে ইরানের পাশে মস্কো। সামনের কয়েকদিনে দুটো জিনিস নজর রাখুন। এক, এই বিশকেকের বৈঠকের পর পরমাণু প্রকল্পের কোনো তারিখ বা কাগজ বেরোয় কিনা। 2, সৌদি আরব ট্রাম্পের এই শর্ত প্রকাশ্যে নাকচ করে কিনা। একটা জিনিস মিলিয়ে নেবেন, রিয়াদ যদি এই সপ্তাহে চুপ করে থাকে বুঝবেন দরজা খোলা রাখছে, আর যদি ফিলিস্তিন রাষ্ট্রের কথা আবার বলে বুঝবেন উত্তরটা না। তো এ বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপাতত এই খবর এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।